ভেরি ইন্টারেস্টিং। এই মুহূর্তে মেগাস্টার শাকিব খান রয়েছে মালয়েশিয়াতে এবং শাকিব খানের দরদ সিনেমাটিও কিন্তু রিসেন্টলি 6 তারিখে রিলিজ পেয়েছে মালয়েশিয়াতে। তাহলে এক ঢিলে দুই পাখি, শাকিব খানের জন্য এটা বোনাস। মেগাস্টার শাকিব খান এই মুহূর্তে মালয়েশিয়ার একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যই কিন্তু সেখানে গিয়েছেন এবং পাশাপাশি আরও একটি কারণ কিংবা পজিটিভ দিক হয়ে দাঁড়াচ্ছে কিংবা পজিটিভ একটি বিষয় হয়ে দাঁড়াচ্ছে, শাকিব খানের দরদ সিনেমাটি এই মুহূর্তে মালয়েশিয়াতে চলছে। তো মালয়েশিয়ার যারা দর্শক রয়েছে মালয়েশিয়াতে সেই দরদ সিনেমাটি খুবই সুন্দরভাবে এবং উচ্ছ্বাসের সাথেই কিন্তু উপভোগ করছে। আর তারই ভিতরে যদি মেগাস্টার শাকিব খানও সেখানে চলে যায়, বিষয়টি অনেক অনেক আনন্দের হয়ে পড়বে মালয়েশিয়ার দর্শকদের জন্য। ভাই ব্রাদার্স, সাকিবিয়ানরা যারা রয়েছেন, দরদ সিনেমাটি বাংলাদেশে চলার পরে আমরা উপভোগ করেছি এবং পাশাপাশি মালয়েশিয়াতে মুক্তি নিয়ে যে জটিলতা চলছিল সেই জটিলতাকে পেরিয়ে অনন্যা মামুন সফল হয়েছে মালয়েশিয়ায় মুক্তি দিতে। এবার মালয়েশিয়ায় মেগাস্টার শাকিব খান গেল। তাহলে দরদ সিনেমাটির হল ভিজিট কিংবা মালয়েশিয়াতে দরদ সিনেমাটি কেমন চলছে সেই রিপোর্টটি মেগাস্টার শাকিব খান সেখানে উপস্থিত থেকে নিজের চোখে দেখতে পারবে এবং মালয়েশিয়াতে দর্শকরা কেমনভাবে দরদ সিনেমাটি উপভোগ করছে এবং কতটুকু সাড়া ফেলতে পেরেছে সেটা কিন্তু মেগাস্টার শাকিব খান সেখানে উপস্থিত থেকে একেবারে সুন্দরভাবে সবকিছু ক্লিয়ারভাবে বুঝতে পারবে। আজকে মেগাস্টার শাকিব খানের যে অনুষ্ঠানকে প্রাধান্য দিয়ে তিনি সেখানে গিয়েছে, তারও একটা মাইল ফলক হচ্ছে দরদ সিনেমাটির মুক্তি এবং মালয়েশিয়াতে দর্শকদের একটা উচ্চ আকাঙ্ক্ষা থেকে মেগাস্টার শাকিব খান সেখানে উপস্থিত হওয়ার পরেই কিন্তু তার দরদ সিনেমার প্রিমিয়ার শো সেখানে চলছে, যেখানে আমার মনে হচ্ছে মেগাস্টার একটা নতুন উদ্যম খুঁজে পাবে। মানে এক ঢিলে দুই পাখি মারার মতো যে একটা অবস্থা, সেটা কিন্তু মেগাস্টার শাকিব খানের খুবই কাছে গিয়ে ধরা দিয়েছে। মানে আপনি যে কর্মটা করবেন সেই কর্মটা যেখানে প্রেজেন্ট করা হবে সেই কর্মই কিন্তু আপনাকে সেখানে টেনে নিয়ে যাবে। মেগাস্টার শাকিব খানের বেলাতেও এমনটাই ঘটলো। আজকে রিয়েল হিরোজ সিজন 3-র অনুষ্ঠানে শাকিব খান সেখানে বক্তব্য রাখবেন, সেখানে পারফরমেন্স করবেন, পাশাপাশি দরদ সিনেমাটি নিয়েও তিনি সেখানে বক্তব্য রাখবেন যে আপনাদের মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রির দরদ সিনেমাটি একযোগে চলছে, আপনারা সেখানে গিয়ে সিনেমা হলে গিয়ে সিনেপ্লেক্সে গিয়ে উপভোগ করবেন। তো দর্শকদের একটা রিভিউ কিংবা দর্শকদের কাছ থেকে যে প্রত্যাশা কিংবা দর্শকদের কাছ থেকে যে মতামত মেগাস্টার শাকিব খান সেখানে পাবে, দরদ সিনেমাটির জন্য সেটি পজিটিভ হবে এবং বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি তথা শাকিব খানের যে আপকামিং যে প্রজেক্টগুলো আসবে সেই প্রজেক্টগুলোতেও কিন্তু একটা নতুন ধারা শাকিব খান ভাই সেখান থেকে বুঝতে পারবে যে কতটুকু কি করলে এবং কতটুকু নতুনত্ব ফিরিয়ে আনলে দর্শকরা এখান থেকে আরো আগ্রহ পাবে কিংবা দর্শকরা সিনেমার প্রতি আরো আকর্ষিত হবে। তো ভাই ব্রাদার্স, আজকের মূল আকর্ষণই হচ্ছে মেগাস্টার শাকিব খান এবং দরদ একসাথে মালয়েশিয়ায়। বুঝতে পেরেছেন বিষয়টা? অনেকেই দেখলাম সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছে যে শাকিব খান ভাই দরদ সিনেমার প্রমোশন করতে কিংবা দরদ সিনেমাটি মালয়েশিয়া মুক্তি পেয়েছে এর জন্যই তিনি মালয়েশিয়াতে গিয়েছে। না, এটা হচ্ছে আপনাদের ভুল ধারণা। শাকিব খানের জন্য এটা বোনাস। মালয়েশিয়াতে তিনি উপস্থিত হলেন এবং সেখানে দরদ সিনেমাটি গত 6 ডিসেম্বর মুক্তি পেয়েছে। কাজেই এখানে মেগাস্টার শাকিব খান এবং দরদ একসাথে চমক দিচ্ছে মালয়েশিয়াতে শাকিব খান যাওয়া এবং দরদ সিনেমাটি মুক্তি পাওয়া এবং একসাথে শাকিব খান মালয়েশিয়াতে যাচ্ছে, দরদ সিনেমাটি সিনেপ্লেক্সে চলছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।